হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন ওই 7টা 7:30 এরকম একটা কিছু বাজে। তো এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো কালকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম, প্রথমেই বলে রাখি গাছগুলো কিন্তু বসানো হবে আজকে। তো বসানো হলে তারপর দেখাবো। খুবই অল্প সংখ্যক গাছ, কিন্তু তাতে কি হয়েছে গাছগুলো দেখাবো হ্যাঁ বসানোর পর। আর এখন একটু কাজ করব, এখনও অষ্টমী আসেনি, সেই জন্য এখন রান্নাঘরের কোনো কাজ তো করতে পারবো না, তো চাও খেতে পারবো না, কারণ গ্যাস নোংরা, গ্যাস এখনও পরিষ্কার করা হয়নি। এখন সবার আগে কালকে যে বাজার থেকে এত এত শাক নিয়ে এসেছি, একটু শাক বাছবো, শাকগুলো বেছে নিয়ে ততক্ষণে যখন অষ্টমী চলে আসবে তারপর চা খাবো। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, আর উঠলেই সাথে সাথে আমার মনে হয় যেন চাটা খেতে পারলে ভালো লাগে, কিন্তু সে তো আর কিছু করার নেই। গরম জলটা খাওয়া হয়ে গেছে, গরম জলের জন্য তো আর রান্নাঘরের প্রয়োজন হয় না, তাই গরম জল খাওয়া হয়ে গেছে, বাকি সমস্ত কাজ হয়ে গেছে। তো শীতকালের শাক আমার খুব ভালো লাগে, আর আমি বাজারে গেলে অন্তত 2 কি 3টে টাইপের শাক তো আমি কিনি। বাজারে গেলে আমি শাক না কিনে বাড়ি আসি না। চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে। আর এই যে 4টে ওলকপি দেখছেন, এগুলো বেশ কয়েকদিন আগে নিয়ে আসা। তো আজকে ভাবছি এই 4টে ওলকপিকে কুড়িয়ে ভাজা করব রুটির সঙ্গে খাওয়ার জন্য। আর এদিকে আটাও মাখা হয়ে গেছে, এখন পটাপট আটা দিয়ে রুটিগুলো করে নেব। আর সকালবেলার মোটামুটি টুকটাক যা রান্নাবান্না সেগুলো হয়ে গেছে, এখন শুধু রুটিটা করতে পারলেই হয়ে যায়। আসলে আজকে সকাল থেকে যেসব রান্নাবান্না করেছি সেগুলো খুব তাড়াতাড়ি করেছি। তার কারণ আজকে আমি ডেইলি ব্লগ দেব না। আজকে আমি একটা হেয়ার অয়েল বানাবো। এই শীতকালে আমাদের চুল যে এত রুক্ষ হয়ে যায় না, তো সেই রুক্ষতাকে দূর করবার জন্য একটা দারুণ হেয়ার অয়েল বানাবো, যেটা ব্যবহার আমি তো নিজে করেওছি, আর অনেক আগের থেকে সোনাও ব্যবহার করে, এবং আমি দেখেছি এই হেয়ার অয়েলটা ব্যবহার করলে চুলের খুব উপকার হয়। তো চলুন, রান্নাবান্না তো হয়ে গেছে, এবারে ঝটপট লাঞ্চ বক্সটা গুছিয়ে নিয়ে তারপর তেলটা বানাবো। তো লাঞ্চ বক্সে আজকে বললাম রুটি করেছি, আর সেই সঙ্গে ওই যে ওলকপি গ্রেটারে করে গ্রেট করে তারপর আলু দিয়ে ভাজা করেছি। ওটাতে একটু মিষ্টি দিতে হয়, এমনি নুন মিষ্টি কাঁচা লঙ্কা, এমনি কোনো মশলাপাতি দিতে হয় না। এটা করেছি। আর পেঁপে কেটেছি, মানে ফল হিসেবে পেঁপে। এখন তো আমার হাজবেন্ডের অন্য অনেক ফলই খাওয়া বারণ হয়ে গেছে। আগে তো তবু মোসাম্বি কেটে দিতাম, আপেল কেটে দিতাম, এখন তো ওইগুলো খাওয়া বারণ হয়ে গেছে, মোসাম্বিটাও এখন খেতে বারণ করেছে। তো সেই জন্য হচ্ছে এখন একমাত্র পেঁপেটাই চলছে। তো সেই জন্য এক বাটি পেঁপে কেটে দিলাম, আর এই হয়ে গেল আমার লাঞ্চ বক্স গোছানো। তো চলুন এবারে আমি ব্রেকফাস্ট করে আসছি, তারপর আমরা তেলটা তৈরি করব। সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা গোটা রসুন থেঁতে নিয়েছি, তারপর নিয়েছি এক মুঠো কারি পাতা, এখানে 10-15টা জবা ফুল, একদম টাটকা শীতের জবা ফুল, আর তার সঙ্গে রয়েছে জবা ফুলের পাতাও 10-12টা। জবা ফুলের সাথে সাথে জবা ফুলের পাতাও কিন্তু চুলের জন্য অনেক উপকারী। এছাড়া আমি যে তেলটা ব্যবহার করব সেটা হলো একদম অর্গ্যানিক কোকোনাট অয়েল, মানে একদম মানে পিওর নারকেল তেল। এছাড়া এর সঙ্গে আমি একটু মেথিও ব্যবহার করব। তো চলুন এবারে তেলটা বানানো যাক। আর এই তেলটা কিন্তু লোহার পাত্রে তৈরি করতে হবে। লোহার পাত্র মানে লোহার কড়াই জাতীয় কিছু থাকলে সেটাতেই আপনারা তৈরি করবেন। আমার কাছে এই লোহার ছোট্ট পাত্রটা ছিল, যেটাতে অনেক আগে আমি মেহেন্দি ভেজাতাম, তো সেটাতেই আমি তৈরি করছি। তো প্রথমে বেশ অনেকটা, মানে প্রায় 1 কাপের মতো নারকেল তেল এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে নারকেল তেলটা, এটা কিন্তু যে কোনো বড় স্টেশনারি দোকানেই পাওয়া যায়। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একে একে পেঁয়াজ, রসুন, কারি পাতা, জবা ফুল, জবা ফুলের পাতা সমস্ত কিছু দিয়ে দিতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু গ্যাসটা এরকম কমানোই থাকবে, আর ধীরে 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 সমস্ত কিছু জাল হবে। আমার এই পাত্রটা যেহেতু একটু ছোট, তাই জবা ফুলের পাতাগুলোকে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। আপনাদের কাছে যদি একটু বড় পাত্র থাকে তাহলে বড় পাত্রতেই করবেন, তাহলে নাড়াচাড়া করতে একটু সুবিধা হবে।
প্রতিটা উপকরণ চুলের জন্য ভীষণ উপকারী। জবা ফুল চুলকে ঘনও হতে সাহায্য করে, কালোও হতে সাহায্য করে, তাছাড়া চুল পড়াও বন্ধ করে। আর জবা ফুলের পাতাতে এক রকমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে, ড্যান্ড্রফ তাড়াতে সাহায্য করে, মাথার স্ক্যাল্পে ইচিং, জ্বলন এইসব সমস্যা হতে দেয় না। মোট কথা, চুলের স্বাস্থ্য ভালো রাখতে জবা ফুল, জবা ফুলের পাতা দুটোই খুব কার্যকারী। এরপরে আসি মেথি। মেথি দানা নতুন চুল উঠতে সাহায্য করে এবং চুল পড়াও বন্ধ করে। এরপর পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে একরকম সালফার থাকে, যার জন্য আমরা যখন পেঁয়াজ কাটি না, তখন চোখে ঝাঁঝ লাগে। সেই সালফারের কারণেই চুল ওঠা বন্ধ করে এবং চুলের গোড়া শক্ত করে, চুল ঘন করে, চুলের হেলথ সর্বোপরি ঠিক রাখে পেঁয়াজ। আর রসুন চুলের জন্য খুবই উপকারী। রসুনেও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে। চুলকে প্রোটেক্ট করতে রসুনের জুড়ি মেলা ভার, কারণ চুলের যে ক্ষতি হয় না পলিউশনের কারণে, রসুন কিন্তু সেটাকে পরিষ্কার করে। আর কারি পাতা চুল লম্বা হতে সাহায্য করে। আপনারা দেখবেন সাউথে কারি পাতা খুব বেশি বেশি খাওয়া হয় এবং কারি পাতা সমস্ত রান্নাতে দেওয়া হয়, এবং কারি পাতা ওনারা চুলের চুলের স্বাস্থ্য রক্ষার জন্যও ব্যবহার করে। কারণ কারি পাতা চুলের গ্রোথ বজায় রাখতে সাহায্য করে, মানে চুলকে লম্বা হতে সাহায্য করে, চুলের ময়েশ্চার বজায় রাখে। তা এই জন্যেই কিন্তু সাউথের যত মহিলাদের দেখবেন চুল সবসময় ঘন, কালো এবং লম্বা থাকে। আর এই যে নারকেল তেলটা আমি ব্যবহার করেছি, অর্গ্যানিক কোকোনাট অয়েল, এটা কিন্তু যে কোনো মলে বা স্পেন্সারে পাওয়া যায়, তাছাড়া অনলাইনে তো অবশ্যই পাওয়া যায়। খুব ঢিমি আছে এইভাবে সমস্ত জিনিসগুলোকে জাল করতে হবে, যাতে প্রত্যেকটা জিনিসের মধ্যে থেকে সমস্ত গুণাগুণ তেলের মধ্যে বেরিয়ে আসে। আর এইরকম একটা ছোট কাঁটা চামচ দিয়ে হালকা হাতে এরকমভাবে নেড়ে চেড়ে দিতে হবে, মানে নিচের জিনিস ওপরে, ওপরেরটা নিচে, এইভাবে করে দিতে হবে। প্রায় 10 মিনিট মতো জাল করবার পর যখন দেখবেন প্রত্যেকটা জিনিসের কালার একদম চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবেন যে এটা আস্তে আস্তে হয়ে এসছে। এইবারে এটাকে একটু ভালো করে উল্টে পাল্টে দিয়ে একটা সেফ জায়গায় ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 6-7 ঘন্টা পর তেলটা যখন একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন এবারে তেলটা ছেঁকে নিতে হবে। তো প্রথমে একটা ছাঁকনি নিয়ে একটা বড় বাটি নেবেন। বাটির মধ্যে যে তেলটা নিচের দিকে নেমে রয়েছে, সেই তেলটাকে প্রথমে ছেঁকে নিতে হবে। বাটির নিচে যে তেলটা রয়েছে, সেই তেলটা এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া গেল। এবারে আরও কিন্তু তেল এর মধ্যে অবশিষ্ট রয়েছে, আর এইটা ছাকার জন্য একটা কাপড় লাগবে। এটাকে প্রথমে আপনি একটা পরিষ্কার শুকনো কাচের বোতলের মধ্যে ঢেলে রেখে দিন, আর দেখুন তেলের কালারটা কীরকম একদম চেঞ্জ হয়ে গেছে না? একদম পিওর উপকারী তেল কিন্তু এটা তৈরি হলো। এবারে এই যে বাটির মধ্যে একটা পরিষ্কার কাপড় দিয়ে দিন। এরপর ওই যে ইনগ্রিডিয়েন্টসগুলো, সেইগুলো সমস্ত বাটির মধ্যে দিয়ে দিন, মানে কাপড়ের মধ্যে দিয়ে দিন। এইবার কাপড়টাকে এক জায়গায় করে হাতের সাহায্যে চিপে চিপে, ঠিক যেভাবে আমরা ছানার থেকে জল বের করি, সেই রকমভাবে চিপে যতটা সম্ভব তেল চিপে চিপে বের করে নিতে হবে। দেখুন আবারও কতটা তেল বেরিয়ে গেল। এবারে এই তেলটাও কিন্তু আবারও বোতলে ঢেলে দিতে হবে। এবারে যে ছিবড়েটা রয়ে গেল, এটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না। তেলে যতটা না গুণ আছে, এই ছিবড়েতেও কিন্তু ঠিক ততটাই গুণ রয়েছে। তাই এই ছিবড়েটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এটা পেস্ট করে নেওয়ার পর এটা কিন্তু খুব ভালো হেয়ার মাস্কের কাজ করে। তবে এটা পেস্ট করে স্টোর করে রাখতে হবে, আর যখন আপনি এটা ব্যবহার করবেন, তখন এর সাথে হয় মুলতানি মাটি কিংবা টক দই কিছু একটা মিশিয়ে তারপর সেটা চুলে ব্যবহার করতে হবে। আমি একটা বাটিতে পেস্টটা ঢেলে দিচ্ছি, দেখুন। পেস্টটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা উপকারী, এবং এটা একদম ঘন থকথকে কিন্তু। এটা হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করলে চুল একদম সিল্কি হয়ে যাবে।
আর এই তেলটি কিন্তু সপ্তাহে একদিন ব্যবহার করতে হবে আর হালকা গরম করে ব্যবহার করতে হবে। মানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু একটা বাটিতে বের করে নিয়ে সেটা একটা গরম জলের বাটির মধ্যে বসিয়ে রাখবেন 10 মিনিট মতো। যখন হালকা গরম হয়ে যাবে তখনই ওটাকে চুলের ডগার মানে চুলের গোড়াতে আঙ্গুলের ডগা দিয়ে হালকা করে ম্যাসাজ করে রাখতে হবে। তারপর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা রাখার পর শ্যাম্পু করে নেবেন। আর এই তেলটা এবং এই মাস্কটা ফ্রিজে স্টোর করবার কোনো দরকার নেই। এটা নর্মাল টেম্পারেচারে বাইরে রাখলেও 2 মাস ভালো থাকবে। সমস্ত উপকরণগুলোই ঔষধি গুণে ভরপুর, তাই এই তেলটা আপনি যদি সপ্তাহে একদিনও ব্যবহার করেন তারপরেও আপনি 1 মাস পরে এর রেজাল্ট কিন্তু হাতে নাতে পাবেন। আমি নিজেও কিন্তু এই তেলটা ব্যবহার করে অনেক সুফল পেয়েছি। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা।